এসে গেছি আমাদের ট্রিপের থার্ড ডের সেকেন্ড পার্ট নিয়ে। ডালহাউসের হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছিলাম পাহাড়ের মধ্যে একটা খুব সুন্দর লেক আছে সেখানে যাওয়ার জন্য। এখন আমরা আছি চামেরি লেকে। আমরা জাস্ট 1:30টার সময় রিচ করেছি, তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করেই স্নান করে চলে এসেছি, কারণ কি এটা 4টে অবধি ওপেন থাকে। এরপর চলে যাব, খেলাম, জাস্ট একটু ঘুরবো। বোটিং হচ্ছে না আজকে, তো জাস্ট ঘুরে চলে যাব। অপরূপ সুন্দর জায়গাটা, আর এখানেই আমরা লাঞ্চ সারলাম। আমরা দুজন নুডলস খেলাম আর পাপান খেলো পাও ভাজি। আর তিনজনেই লাস্সি খেলাম। ওখানে একটু ঘুরে হোটেলে এসে তিনজনে আলোচনা করছিলাম এবার কোথায় বেরোনো যায়, কারণ হোটেলে বসে রেস্ট তো আমরা করব না। তারপর ডিসাইড করে বেরিয়ে পড়লাম। এখন ডালহাউসিতে, আর লোকাল মার্কেট আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। সন্ধে হতেই যায়। আর একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ না নতুন কোনো জায়গায় গিয়ে লোকাল মার্কেট আপনি এক্সপ্লোর করছেন, জায়গাটা সম্পর্কে ঠিক আপনি জানতে পারবেন না। তো আমরা টুকটাক কিছু জিনিস কিনতেই বেরিয়েছি। চলে যাবো এক্ষুনি, একই পাহাড়ি রাস্তায় তো বেশিক্ষণ থাকা যাবে না, হাঁপিয়ে গেছি। কারণ কি এত স্টিফ, আমাদের তো অভ্যাস নেই এতটা হেঁটে। এখানে একটু ফুচকা ট্রাই করলাম। আর যে যতই ভালো ফুচকা বানাক, আমাদের কলকাতার ফুচকাকে কেউ টক্কর দিতে পারবে না। সন্ধে হয়ে গেছে, এখন আমরা হোটেলে পৌঁছাতে পারিনি। পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আর পাহাড়ে এমনি অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি, ফাঁকা হয়ে যায়, পুরো শুনশান হয়ে গেছে। বাট আমরা এক্ষুনি চলে যাব। যখন হোটেলে ফিরছি এরকম অন্ধকার হয়ে গেছে। আর রাত্রিবেলা আমাদের ব্যালকনি থেকে দৃশ্যটা ছিল জাস্ট অসাধারণ। আর এই দিন ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। হোটেলে এসে সেটাই আমরা দেখছিলাম। ডিনার এটা দিয়েছে সবজি, দেন এটা আছে চিকেন, এটা রুটি আছে, আর এটা কভার্ড আছে। এক সেকেন্ড, এটা রাইস, দেন এটা স্যালাড। ইন্ডিয়া উইন করলো, ঘুরতে আসার খুশিটা আরও দ্বিগুণ হয়ে গেল। নেক্সট পার্টে নতুন ডেস্টিনেশন।